আমি জানি কুলের আচারের এই রেসিপি ভিডিওটা পোস্ট করতে আমার বড্ড দেরি হয়ে গেল, কিন্তু কি করব বলুন। এইবার প্রথম দিকে বাজারে এই টোপা কুল মানে যেটা আচার বানানোর জন্য লাগে সেটা একদমই খুঁজে পাইনি। একদম শেষের দিকেই কুলটা পেয়েছি আমি। 1.5 কেজি কুল বাজার থেকে কিনে নিয়ে এসে খুব ভালো করে ধুয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর রোদ্দুরে 2 দিন শুকিয়ে নিয়েছি। এইবার আচার বানানোর জন্য কুলগুলো একদম তৈরি। 1 দিন কি 2 দিন রোদ্দুরে একটু শুকিয়ে নিলেই হবে। এখানে আমি একটা মশলা বানিয়েছি। 2 টেবিল চামচ নিয়েছি গোটা জিরে, 2 টেবিল চামচ গোটা ধনে, মৌরি নিয়েছি 1 টেবিল চামচ মতো, 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি, 3টে তেজপাতা নিয়েছি, কালো জিরে নিয়েছি 1/2 চামচ, আর মেথি নিয়েছি 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কা মানে যেটা কাশ্মীরি লাল লঙ্কা আর কি, সেটা 2-3টে ছিল আমার কাছে, সেটা নিয়েছি। এটা কিন্তু না দিলেও চলে। এবার আমি কুলটাকে, এই যে কুলের যে বোটাটা হয় সেটা ছাড়িয়ে নিয়েছি। এতেই কুলটা ফেটে গেছে। কুলটা একটু ফাটিয়ে নিতে হয়, এইভাবে বোটাটা ছাড়িয়ে নিলেই কুলটা এইভাবে ফেটে যায়। ব্যাস, কুলগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। একটা প্যানে এবার মশলাটা দিয়ে দিলাম। প্যানটা গরম করে নিয়ে প্রথমে তেজপাতা আর লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। লঙ্কা আর তেজপাতাটা একটুখানি ভেজে নিয়ে তারপর এর মধ্যে গোটা মশলাটা দিয়ে দিলাম। মশলাগুলো সব একসাথে 2-3 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি। দেখবেন মশলাটা যাতে কোনোভাবে পুড়ে না যায়। মশলাটা ভেজে না হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দিতে হবে যাতে মশলাটা একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারের এই ছোট জারটার মধ্যে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তবে একদম মিহি গুঁড়ো কিন্তু করব না। আচারের মশলা কখনোই একদম মিহি গুঁড়ো হয় না, একটু দানা দানা ভাব থাকে। আপনারা চাইলে শিল নোড়াতেও করে নিতে পারেন অথবা আমুল দিস্তাতেও একটুখানি গুঁড়িয়ে নিতে পারেন। এখানে 1.5 কেজি কুলের জন্য আমি প্রায় 700 গ্রাম মতো পাটালি গুড় নিয়েছি। পাটালি গুড়টা পেয়েছিলাম বাজারে, তাই এটাই নিয়েছি। আপনারা পাটালি গুড়ের বদলে আখের গুড় দিতে পারেন অথবা চিনি দিয়েও করতে পারেন। এছাড়া ফোড়নের জন্য নিয়েছি 1 টেবিল চামচ 5 ফোড়ন আর 2টো এমনি গোটা শুকনো লঙ্কা। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হলে এর মধ্যে লঙ্কাটা দিয়ে দিয়েছি, সাথে 5 ফোড়নটাও দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে তারপর এর মধ্যে কুলটা দিয়ে দেব। কুলটা দিয়ে লো ফ্লেমে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি কুলটা। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কুলগুলো ধরে যেতে পারে। 1 চামচ নুন দিয়ে দিলাম। আপনারা নুনটা স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1 চামচ সাদা নুন দিয়েছি আর 1 চামচ দিয়েছি বিট নুন। নুনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে গুড়টা দিয়েছি। গুড়টা আগে থেকেই একটু নরম করে রেখে দিয়েছিলাম, মানে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। গুড়টা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত রান্নাটাই মানে আচার তৈরির যে প্রসেসটা একদম লো ফ্লেমেই হবে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। লো ফ্লেমে গুড়টাকে এইভাবে গলিয়ে নিয়েছি, তাতে করেই একটা গুড়ের যে জলটা থাকে সেটা বেরিয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়েছি, তবে একভাবে খুব বেশিক্ষণ সময় ধরে ঢাকা দিয়ে রাখবেন না। ঢাকা দিয়ে 2-3 মিনিট পর পরই ঢাকা খুলে কিন্তু নেড়ে দিতে হবে। এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে প্রায় 45 থেকে 50 মিনিট মতন নাড়াচাড়া করতে হবে। যেহেতু এই আচারটা আমরা আগুনের জালে বানাচ্ছি, রোদ্দুরে দিয়ে নয়, তাই আচারটা বানাতে কিন্তু একটু সময় লাগবে। মানে প্রায় 45 থেকে 50 মিনিট আগুনের জালে এইভাবে কুলটাকে জাল দিতে হবে কম ফ্লেমে গুড়ের সাথে। 2 টেবিল চামচ মশলা দিয়ে দিলাম, যে মশলাটা আমি আগেই বানিয়েছি, গুঁড়ো মশলাটা আচারের জন্যে। মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আরও 5-7 মিনিট নাড়াচাড়া করলেই এই রকম সুন্দর একটা রং চলে আসবে আচারের।
তারপর নামানোর আগে আবারও 2 চামচ ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন। অনেকেরই খুব বেশি মশলা আচারে পছন্দ হয় না, আবার অনেকে একটু বেশি মশলা দিতে পছন্দ করেন। তৈরি হয়ে গেল ভীষণ লোভনীয় কুলের মিষ্টি আচার। আপনারা সবাই জানেন আচার সব সময় কাচের বয়মে রাখতে হয়। বয়মটাকে আগে থেকে ধুয়ে মুছে শুকিয়ে রাখবেন রোদ্দুরে, যাতে আচার রাখার সময় বয়মে কোনো রকম জল না থাকে। আর অবশ্যই হাতা বা চামচ ব্যবহার করবেন। বয়ম থেকে আচার তোলার সময়ও হাত দিয়ে কখনোই আচার তুলবেন না, চামচ দিয়ে তুলবেন। আর চামচে যেন জল না থাকে সেটা খেয়াল রাখবেন। আর এঁঠো চামচ কখনোই ব্যবহার করবেন না, তাহলেই আচারটা 1 বছরেরও বেশি সময় ধরে ভালো থাকবে। শুধু মাঝে মাঝে একটুখানি রোদ্দুরে দিতে হবে। কেমন লাগলো আজকের এই কুলের আচারের রেসিপি একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো রেসিপি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।